সো গাইজ আজকের দুই বন্ধু বের হয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। মেলা মানে বুঝতে পারছো, বিষ্ণুপুরের সেই আকর্ষণীয় মেলা, যে মেলায় বিভিন্ন এলাকার মানুষ চলে আসে, প্রচুর ভিড় হয়। আর সেই বিষ্ণুপুরের মেলা শুরু হয়ে গেছে। তো আজকের দুই বন্ধু রওনা দিয়েছি, চলো তোমাদেরকে দেখাবো সেই মেলা কেমনভাবে সাজানো হয়েছে আর কেমন এনজয় করছে মানুষজন, সেটাই দেখাবো। আর আমি আর আমাদের আতিকুল বের হয়েছি। আতিকুল, একটু কিছু বলে দাও। তো ভিডিওটা আমরা অনেক কষ্ট করে বানাবো। তো যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি ভালো লাগে তোমরা মেলাতে আসবে, মেলাটা খুবই এনজয় হবে। ঠিক আছে, তো চলো বাকি কথা মেলায় গিয়ে হবে। আর আজকের আমরা মাইপোকন নিয়ে আসিনি, তাই ওখানে গিয়ে বেশি ভয়েস দিতে পারবো না। তো চলো তোমাদেরকে বেশি সিনেমাটিক শটের মাধ্যমে দিয়েই দেখাই। তো মেলার ঠিক 4-5 কিলোমিটার আগে থেকে শুরু হলো মানুষজনের ভিড়। কেননা এই রাস্তা দিয়ে রায়দিঘি থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এবং রায়দিঘি থেকে মথুরাপুর রেল স্টেশনে যাওয়ার একমাত্র রাস্তা। তো তাই বুঝতে তো পারছেন এই রাস্তায় ভিড় হওয়ারই কথা। তো এই ভিড় থেকে আমরা গাড়ি না পার করে সর্বপ্রথম গাড়ি পার্কিং করার জন্য একটা গ্যারেজ খুঁজে নিলাম, আর সেখানে আমাদের গাড়িটাকে পার্কিং করালাম। তো এবার গুটি গুটি পায়ে আমরা রওনা দিলাম মেলার দিকে। মেলাতে ঢুকতে দেখলাম ক্রমশ মানুষের ভিড় বাড়তে শুরু করলো। কেননা এই মেলায় শুধু একটা এলাকা নয়, বহু এলাকার বহু মানুষজন এই মেলায় এনজয় করার জন্য আসে। আর হ্যাঁ, ঐতিহাসিক মেলার সেরা একটি ঠিকানা বিষ্ণুপুর গঙ্গাস্নানের মেলা। এই মেলার একটি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মেলাতে যারা আসে তারা শুধুমাত্র কেনাকাটা করতেই আসে। কেননা এই মেলাতে বিক্রি হয় নতুন থেকে পুরানো সাংসারিক যাবতীয় আসবাবপত্র এবং জিনিসপত্র। মেলার রাস্তা জুড়ে চারিদিকে রয়ে রয়েছে নানান আসবাবপত্র এবং খেলনা এবং ইমিটেশনের দোকানগুলো। এই মেলাতে আসলে তোমরা নতুন পুরনো সব রকমের আসবাবপত্র এবং স্থানীয় জিনিসগুলো এবং সাংসারিক জিনিসগুলো এখানে পাওয়া যায়। তাই এখানে মানুষ রোজ প্রচুর ভিড় করতে শুরু করে দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মেলায় যত রাত হবে তত মানুষজনের ভিড় জমতে শুরু হবে। তো চলুন রাতের একটু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক সন্ধ্যা হতেই না হতেই চোখে পড়ল সেই শত শত মানুষের ভিড়। উপচে পড়া ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে গেলাম সর্বপ্রথম সেই ভাঙা মেলার দিকে। কেননা এই ভাঙা মেলা আমরা একটু তোমাদের দিনের আলোতে ঘুরিয়ে দেখাবো, তারপরে আমরা আকর্ষণীয় মেলার দিকে যাব। ভাঙা মেলাতে সর্বপ্রথম ঢোকা মাত্র চোখে পড়ল সেই নানান আসবাবপত্রের নানান রকমারির দোকানপাট। নিশ্চয়ই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি এখানে সব কিছু একত্রে পাওয়া যায়। আমরা এখন যে দিকটাতে ঘুরছি এদিকটা হলো ভাঙা মেলা। অতএব ভাঙাচোরা যাবতীয় এবং পুরানো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রগুলো এদিকে পাওয়া যায়। এবং ঠিক রাত হলে আমরা যেদিকে নতুন মেলা বসছে, নতুন দোকানপাট বসছে, সেদিকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অতএব ভিডিওটি ভালো লাগলে তোমরা যে সকল প্রিয় মানুষদেরকে নিয়ে এই মেলায় আসতে চাও, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি মেনশন করে দাও। আর হ্যাঁ, এতক্ষণ যে ভিডিওটা দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করতে ভুলবেন না। এই মেলাতে মোটর যাবতীয় জিনিস এবং হারমোনিয়াম, ঢোল এবং কত নাম বলবো, সব কিছু এখানে আসলে পাওয়া যায়। ঠিক একটু রাত হলে ঠিক আমরা চলে গেলাম নতুন মেলার দিকে। আর হ্যাঁ বন্ধুরা, এই নতুন মেলাতে তোমরা আকর্ষণীয় আকর্ষণীয় অনেক কিছু দেখতে পাবে, যেমন আমরা যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো মেলার ভিতরে প্রবেশ করা মাত্রই আমাদের চোখে পড়ে গেল সেই ঐতিহাসিক আকাশছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন আর ঠিকইও দেখছেন যে এখানে এসছে সব থেকে বড় সেই আকর্ষণীয় আকাশছোঁয়াটা। এবং এখানে আসলে দেখতে পাবে সেই আকর্ষণীয় ডিস্কো গাড়ি, ট্রেন গাড়ি এবং আরও যাবতীয় অনেক খেলনা, ছোট থেকে বড় সকলের মনে আনন্দ দেওয়ার জন্য বিষ্ণুপুর মেলায় এবছরে আকর্ষণীয় সেরা সৌন্দর্য ঐতিহাসিকভাবে সাজানো হয়েছে। তো তাই আর দেরি না করে যে যার প্রিয় মানুষকে নিয়ে এই মেলায় আনন্দ উপভোগ করতে চান অবশ্যই এখানে আসবেন।
আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখার জন্য একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি কমেন্ট করে অবশ্যই করে আমাদেরকে জানাবেন। তো এই সমস্ত কিছু আনন্দ উপভোগ করতে করতে আজকের দোকানপাটগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর সব কিছু শেষ হওয়া মাত্র আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা টাটা বাই বাই জানাতে জানাতে আজকের এখান থেকে আমরা মিনি ব্লগটা এখানেই শেষ করে আজকের মতো আমরা বিদায় জানালাম।